আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। অনেকে বলছেন এনআরসির ডকুমেন্টস আমরা কোথায় পাবো, এনআরসি থেকে বাঁচতে আমরা কি করব, কোথায় যাব। এনআরসির যে ভয়াবহ রূপ সেটা আপনারা এনআরসিতে আসামে দেখেছেন। আসামে কত হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, যেখানে কৃতদাস প্রথার মতো তাদেরকে খাটানো হয়, খাটিয়ে কিন্তু অল্প পরিমাণে খাবার দেওয়া হয়। একটা বড় বাউন্ডারির মধ্যে টিন দিয়ে ঘেরা, যেখানে বউ বাচ্চা সব এখানে থাকতে পারবেন। অর্থাৎ যারা যারা বউ বাচ্চা তো নিয়ে তো না, আপনার বউ হয়তো দেখলেন এনআরসিতে নাম উঠলো, সে ভারতীয় নাগরিক হয়ে গেল, কিন্তু আপনার নাম নেই, তখন কিন্তু আপনি আবার সেই ক্যাম্পে চলে যাবেন। কিন্তু অর্থাৎ আপনার স্ত্রী আপনার সন্তানকে ছেড়ে আপনি ক্যাম্পে থাকবেন, আর আপনার স্ত্রী সন্তান কিন্তু দেশ স্বাধীনের মতো দেশের মধ্যে ঘুরবে। তো এটা হচ্ছে ভয়াবহ রূপ। তো এরকম ডকুমেন্টস না দেখানোর কারণে প্রচুর পরিমাণে কিন্তু আসামে অনেক গন্ডগোল হয়েছে। প্রায় 3 লক্ষেরও বেশি কিন্তু কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে, যার মধ্যে 2 লক্ষ সমাধান হয়ে গেছে। প্রায় 1 লক্ষ মতো 97,000-এর মতো সামথিং কেস এখনো পেন্ডিং আছে, সেগুলো খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। আর 37,000-এর মতো মানুষকে কিন্তু দেশ থেকে ডকুমেন্টসের অভাবে, অর্থাৎ এমনই তাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই, তাদের কোনো প্রমাণ দিয়ে তারা দিতে পারে, তার জন্য কিন্তু তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কেন টার্গেট করছে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এসে বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএ লাগু করা হবে, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই, এটা কেউ আটকাতে পারবে না। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি আমরা করতে দেবো না। এনআরসি কেন হবে? যদি কারো কাছে ভোটার কার্ড থাকে, আধার কার্ড থাকে, প্যান কার্ড থাকে, তাহলে সে কেন ভারতীয় নাগরিক নন, তাই না? তিনি এটা বলছেন। আর ওনাকে চিঠি দিয়ে বলা হয়েছে বা ওনাকে বলছেন যে পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে মোস্ট টার্গেটেড স্টেট, রাজ্য, যেখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে এসে যারা পশ্চিমবঙ্গে যারা বাস করছেন, যারা, এটার কিন্তু অভিযোগ কিন্তু কেন্দ্র সরকারের কাছে কিন্তু রয়েছে। তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে মোস্ট টার্গেটেড, এবং পশ্চিমবঙ্গে এনআরসি হওয়ার এই হচ্ছে মূল কারণ, যে প্রচুর পরিমাণে যেগুলো সীমান্তবর্তী লাগোয়া, যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তবর্তী লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, সেখানে কিন্তু ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে রয়েছে, ত্রিপুরাতেও ঢুকেছে অনেকগুলো, আসামে তো ঢুকেছে, যার কারণে এত পরিমাণে হয়েছে যেখানে আসামে কিন্তু এনআরসি কিন্তু হয়েছে। প্রায় এখনো পর্যন্ত কিন্তু অনেকেই না, তারা কিন্তু ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে পারেননি, যার জন্য কিন্তু অনেকেই কিন্তু হতাশায় রয়েছেন। পশ্চিমবঙ্গে এরকম ছবি আমরা দেখতে পাবো তখনই যখন কেউ ডকুমেন্টস সাবমিট করতে পারবেন না। যদিও আপনি যদি 2টো ডকুমেন্টস দেখাতে পারেন, মানে বা একটা দেখাতে পারেন, একটা হচ্ছে আধার বার্থ সার্টিফিকেট। 2023 সালে যে বিলটি পাস করা হয়েছে, প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ 1980 সালের পর যদি আপনার জন্মগ্রহণ হয়েছে, 80 সালে 1 জুলাই 1987, তারপর থেকে আপনার জন্ম হলে বা সেই সাল থেকে জন্ম হয়ে থাকলে জুলাই মাস থেকে আপনাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকতে হবে, এবং না থাকলে আপনাকে অতি শীঘ্রই কিন্তু অনলাইনে আবেদন করে নিতে হবে যাদের বাড়িতে জন্ম আছে। এটার জন্য ফর্মালিটি রয়েছে, আপনার কোনো বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে বা পৌরসভা থেকে বা আপনার পঞ্চায়েত থেকে, নিয়ে এসে আপনি অনলাইনে আবেদন করবেন, আশা করি আপনার হয়ে যাবে। এটা হয়ে গেল 1 নাম্বার। যদি আপনার কাছে পুরনো বার্থ সার্টিফিকেট থাকে, যেটা হাতে লেখা দেওয়া, সেটা নিয়ে আপনি যেখান থেকে ইস্যু হয়েছে, মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক, বা আপনার হাসপাতাল থেকে হোক, সেখানে গিয়ে আপনি জমা করে নতুন করে ডিজিটাল সার্টিফিকেটটা বের করে নেবেন, ঠিক যেমন কাস্ট সার্টিফিকেট বের করা হচ্ছে সেরকম। 1 নাম্বার। এবার 2 নম্বর হচ্ছে যাদের নেই, 1980 সালের আগে যাদের জন্মগ্রহণ, তারা কোথা থেকে বের করবে? তখন পরিকাঠামো গভর্নমেন্টের ছিল না, তার জন্য কিন্তু গভর্নমেন্ট বলেছে যে পুরনো দলিল 1951 সালের লিস্ট, এনআরসি লিস্ট, আমাদের দেশে প্রথম এনআরসি হয়েছিল 1951 সালে। এনআরসিটা কি? এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, অর্থাৎ ভারতীয় জাতীয় নাগরিক পঞ্জি, যেখানে যারা ভারতীয়, যারা ভারতের বাসিন্দা, যারা ভারতীয়, তাদেরকে বেছে নেওয়া, এবং যারা ভারতীয় নয় তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। এটা হচ্ছে মূল কথা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার, প্রায় লক্ষের মতো বাংলাদেশ থেকে লোক এসে বসবাস করছেন, তারা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড করেছেন, তাদেরকে যারা ভারতবর্ষের যারা নাগরিক, তাদের যে অধিকার তারা কিন্তু ছিনিয়ে নিচ্ছেন, তাই না? চাকরি করছেন, জায়গা জমি বাড়ি, রেশন কার্ড, আধার, সবকিছু তারা নিচ্ছেন। তো এটাকে চিহ্নিত করার জন্য কিন্তু এটা করা হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা, খ্রিস্টান, জৈন বা পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে বা বিভিন্ন শোষণের কারণে যারা এসেছেন, তাদেরকে যে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, যেটার নাম দেওয়া হয়েছে সিএএ। 2019 সালের ডিসেম্বর মাসে এটা পাস হয়ে রাষ্ট্রপতি সাইন হয়ে যায়, কিন্তু 4 বছরের পরে এখনো পর্যন্ত লাগু হয়নি। তাই এটা লাগু হয়ে যাবে তখন আবার এই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা কিন্তু
এই হিন্দুরা একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাবে, তাই না বন্ধুরা? তো সেক্ষেত্রে কি হবে, ভারতের যারা ভারতীয় তাদের মধ্যে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে তারা কিন্তু কোনোভাবেই মানে যারা সাম্প্রদায়িক কথা আমি যদি বলি এখানে, তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু একটা প্রমাণ করতে হবে তাদেরকে যে তারা ভারতীয়। তার মধ্যে কি কি দেওয়া হয়েছে 1951 সালের লিস্ট, মানে আপনার বংশপঞ্জি, আপনার দাদু ঠাকুর দাদু তাদের জমি আছে, জমির কাগজপত্র কি আছে, জমির কাগজ যে কোনো কাগজ দেখাতে হবে আপনাকে। আপনার দাদু যদি থাকে তাহলে আপনাদের বার্থ সার্টিফিকেট থাকার কোনো প্রয়োজন নেই, এবং আপনার জমি আপনার নামে থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর আপনার যে ভোটার কার্ড, এই ভাবছেন ভোটার কার্ড আমার আছে তাই আমি ভারতীয় নাগরিক, না, ভোটার কার্ড শুধুমাত্র একটা পরিচয়পত্র, এবং ভোটার কার্ড আপনি ভোট দিতে পারবেন, এতটুকুই, আর কিছু নয়। দ্বিতীয়, এখন দেখবেন আধার কার্ডে, আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, আধার কার্ডে দেখবেন উপরে দেখুন লেখা রয়েছে, এখন নতুন যেগুলো আধার কার্ড দেওয়া হচ্ছে, এখন দেখবেন প্রত্যেকে, আগে পিছনে লেখা থাকতো কেউ সেটা পড়তো না, কিন্তু এখন প্রথমেই যেখানে ফটো দেওয়া আছে সেখানে দেখবেন লেখা আছে আধার কার্ড কোনো জন্ম প্রমাণ করার কোনো প্রমাণ নথিপত্র নয়, বা ডকুমেন্ট নয়, বা সার্টিফিকেট নয়, বা কোনো আইডেন্টিটি কার্ড নয়, এবং আধার কার্ড কোনো রকমভাবে ভারতের জাতীয় নাগরিকত্ব প্রমাণ করে না। তো দুটাই হয়ে গেল। তা থাকলো বার্থ সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। পুরনো আপনার যদি কোনো সরকারি কোনো কাগজপত্র থাকে, যে কোনো সরকারি কোনো কাগজপত্র আপনাকে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি আবার এখান থেকে বেঁচে গেলেন, রেহাই পেয়ে গেলেন। ব্যাংকের, পোস্ট অফিসের কোনো কাগজপত্র, তারপরে আপনার কোর্টের কোনো কাগজপত্র, স্কুলে পড়াশোনার সার্টিফিকেট থাকলে আপনার হবে, ঠিক আছে? তো এইভাবে বন্ধুরা আপনারা ম্যানেজ করুন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আর পশ্চিমবঙ্গে কতটা প্রয়োজনীয় এনআরসি করা এবং কেন, কি মনে হয় আপনার, সেটা কিন্তু অবশ্যই আপনার বন্ধুরা কমেন্টে জানাবেন। আমি সেই কমেন্টের ভিত্তিতে আপনাকে আবার সেই ভিডিওটা করব। আর আপনারা বলুন যে কি বিষয়ের উপর ভিডিও করলে একটা ক্লিয়ার মেসেজ বা বোঝা যাবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাকে আমি অনুরোধ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।